তিনটা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন যদি তিনটা লক্ষণ আপনার মাঝে পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর হচ্ছে, যদি আপনার প্রতিবেশীরা আপনার সাথে যদি হিংসা করে, আপনাকে দেখতে না পারে, আপনাকে পেছনের দিকে টেনে নিতে চায়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। কারণ অনেক সময় এমন হয় যে প্রতিবেশীরা আরেক প্রতিবেশীর ভালো দেখতে পারে না, কিন্তু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি ফজিলত এবং গুরুত্বের কথা বলেছেন, যেটা শুনলে অবাক লাগে। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার তো এমন মনে হইতো যে কবে জানি আল্লাহ তাআলা হযরত জিবরিলের মাধ্যমে এসে বলে যান যে প্রতিবেশীরাও মেরাজ পাবে। সুবহানাল্লাহ, কত বেশি আল্লাহ তাআলা প্রতিবেশীদের প্রতি গুরুত্ব দিতে বলেছেন, অথচ আমরা আজকে প্রতিবেশীদের দিকে কোনো খোঁজ খবর রাখি না। এজন্য এইটা কখনো ইসলামের কাজ হতে পারে না, কারণ ইসলামের কাজ হচ্ছে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর খোঁজ খবর নেবে। এজন্য বিশ্বনবী সবসময় বলেছেন, কারো প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর সে যদি অনেক ভালো মন্দ খায়, কিন্তু তার প্রতিবেশী যে অনেক কষ্টে আছে, সে যে না খেয়ে আছে, এটা সে খোঁজখবর করে না, বিশ্বনবীর হাদিস থেকে বোঝা যায় তাহলে সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো প্রকৃত আল্লাহর নবীর উম্মত হতে পারবে না। যাদের প্রতিবেশী আছে কিন্তু খোঁজখবর নেয় না, তারা কখনো পূর্ণ মুমিন হতে পারে না। এজন্য প্রিয় ভাই, বুঝতে হবে এক নম্বরে প্রতিবেশীর হক ঠিক মতো আদায় করা। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমাজে সব থেকে বেশি হিংসার বিদ্বেষ মারামারি এটা প্রতিবেশীদের মধ্যে বেশি দেখা যায়, ঠিক না? এজন্যে আমাদের এক নম্বর কাজ হবে যে প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখা। কিন্তু এইটা না করে কেউ যদি উল্টা আপনার প্রতিহিংসা করে, আপনার সাথে হিংসা করে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক পথেই আছেন, কারণ তারা চায় না যে আপনি ভালো পথে চলেন। এটা হচ্ছে এক নম্বর বিষয় গেল। দুই নম্বর, যদি আপনার শত্রুর সংখ্যা বেশি বাড়তে থাকে, আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, আপনাকে নিয়ে অনেক জায়গায় অনেক রকমের আলোচনা হচ্ছে, দেখবেন যে আপনি যখন অনেক ভালো কাজ করেন সবাই যে আপনাকে পছন্দ করবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ অনেক সময় আমরা দেখেছি আমাদের নবীজি, তার চাইতে তো ভালো কেউ নাই এই পৃথিবীতে, তার চাইতে উত্তম চরিত্রের কেউ আছে, কিন্তু তাকেও অনেক মানুষ দেখতে পারে নাই। এজন্যে যদি কখনো আপনার শত্রু বাড়ে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং নবীজির শেখানো যে এই দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়বেন, তাহলে দেখবেন শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এজন্যে শত্রুর শত্রুতা থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর শত্রু ছিল, কিন্তু তিনি কখনো ভয় পাননি, তিনি এগিয়ে গিয়েছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এজন্য আপনার শত্রুর সংখ্যা বেশি বেড়ে গেলে টেনশন করবেন না, আপনি ভাববেন আপনি সঠিক পথে আছেন, আপনাকে এগিয়ে যেতে হবে। আর তিন নম্বর হচ্ছে, যারা আপনাকে অবহেলা করত, যারা আপনাকে দেখতে পারতো না, তারা আজকে আপনার কাছাকাছি আসার চেষ্টা করে। যদি এইরকম আপনার সাথে ঘটে, তাহলে বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনি ঠিক পথে আছেন। এজন্য এই সমস্ত ব্যাপারগুলো ঘটলে আপনি এগিয়ে যেতে থাকবেন, মানুষের মন্তব্যে আপনি কর্ণপাত করবেন না, এগিয়ে যেতে থাকবেন, দেখবেন দিন শেষে আপনি সফল হবেন। আর যারাই আপনাকে নিয়ে একটা সময় অনেক মজা করেছিল, ঠাট্টা করেছিল, হাসাহাসি করেছিল, তারা একদিন আপনাকে নিয়ে গর্ব করবে ইনশাআল্লাহ।